মর্নিং, কেমন আছেন সবাই? অনেকদিন পর আবার আমি আপনাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করছি। আমার এই ইউটিউব চ্যানেলে লং ভিডিও দেওয়া তো অনেকদিন আগেই বন্ধ হয়ে গিয়েছিল, আর মাঝে তবুও শর্ট ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করতাম, তবে সেটাও বেশ অনেকদিন আগেই বন্ধ করে দিয়েছি। তো যাই হোক, এই কয়েক মাস অনেক কিছুই হয়েছে, লাইফে তো অনেক চেঞ্জেস এসছে, আর বেশ কিছু কারণের জন্য আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া বন্ধ ছিল। যাই হোক, আজ থেকে আবার আমি আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া শুরু করব। জানি চ্যানেলটার আর হয়তো কোনো প্রাণ নেই, তাও এটাকেই আবার ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা। তো অনেক তো বকবক করলাম, এবারে আসি মেন টপিকে। মানে আজকের ব্লগটাই আমি আপনাদের সাথে কি শেয়ার করতে চলেছি। তো দিনটা ছিল 28শে আগস্ট, আমার জন্মদিন। আমার বরের কাছে তো এই দিনটা অনেক স্পেশাল। আজ ওর অফ ডে ছিল আলাদা করে, তাই ওকে আর ছুটি নিতে হয়নি। আজ সারাদিন আমার রান্নাঘর থেকে ছুটি, তাই সকাল সকাল শুভ বাইরের দোকান থেকে সকালের টিফিনটা নিয়ে এনেছে রাধাবল্লভী, আলুর দম আর রসগোল্লা, আর জন্মদিনের একটা কেকও নিয়ে এসেছে, যেটা আমি দেখেই ওর উপরে চেঁচামেচি শুরু করে দিয়েছিলাম যে ও কেকটা কেন নিয়ে এসেছে। কিন্তু আজকের ওকে বলে কোনো লাভ নেই, কারণ ও আজকের আমার কথার কোনো পাত্তাই দেবে না। যাই হোক, কেক আর মিষ্টিটা ফ্রিজে রেখে দিয়েছি। তারপর দুজনে সকালের টিফিন সেরে বসে বসে গল্প করছিলাম, আর গল্প করতে করতে এলো ডেলিভারি বয়ের ফোন। আজকে আমার একটা পার্সেল ডেলিভারি দেওয়ার কথা ছিল, সেটা গিয়ে আবার নিয়ে এলাম। তারপর দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়লাম দুপুরের লাঞ্চ করতে। রান্নাঘর ছুটিতে, মানে রেস্টুরেন্টই ভরসা। দুপুরে স্নান করার পর দেখি দুজনেরই ভালোই খিদে পেয়ে গেছে, তাই ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তবে খেতে ঢোকার আগে আমরা গেলাম বাজার কলকাতায়। শুভ আমাকে কিছু শপিং করিয়ে দেবে, তো এখানে মোটামুটি আমাদের আধ ঘন্টারও বেশি সময় লেগে গেছে। আর এখন পুজোর অফার তো শুরু হয়েই গেছে। আমাদের 1000 টাকার উপরে কেনাকাটা হয়েছিল, তাই আমরা পেয়েছি 2টো কুপন, লাকি ড্র। জানি এসব কিছুই আমরা পাবো না, তাও যেখানে বেশি ভিড় হয় সেখানেই ভিড় বাড়াতে বেশি ভালো লাগে। যাই হোক, তারপরে আমরা চলে এসেছি আমাদের পছন্দের রেস্টুরেন্ট ঘরানাতে। আর এখানে আমরা যতবারই আসি এই টেবিলটাই আমাদেরকে সাজেস্ট করা, মানে যতবার খেতে এসেছি ততবারই এই টেবিলটাই বসেছি। তবে ব্যতিক্রম হয়েছে ওই 2-1 বার। তো আমাদের খাবার চলে এসেছে। প্রথমে আমরা নিয়েছিলাম ফিশ চিলি ড্রাই, যেটা খেতে ছিল দারুণ টেস্ট। আর মেন কোর্সে নিয়েছিলাম শাহি পোলাও, কড়াই চিকেন, আর শেষে ছিল ব্লু লেগন মকটেল। আর এখানকার খাবার দাবার আমাদের খুবই ভালো লাগে, তাই আমরা এখানেই আসি খেতে। তো খাওয়া দাওয়া সেরে ভাবছি এখন আর বাড়ি যাব না। এখন বাজে ওই বিকাল 4টের মতো, একটু ঘোরাঘুরি করে সন্ধ্যের দিকে বাড়ি যাব। তাই এখন আমরা যাচ্ছি কলেজ নদীর পার। এখানে তো আর আসাই হয় না, প্রায় 1 বছর মনে হয় হতে যায় আমরা এখানে আসি না। তবে আজ জায়গাটা দেখে আগের থেকে অনেক অনেক সুন্দর লাগছে, আর ওয়েদারটাও খুব সুন্দর। এই জায়গাটা চেঞ্জ না হয়েও যেন মনে হচ্ছে অনেক চেঞ্জ হয়েছে। পুজো তো প্রায় দোরগড়ায়, তবে এবছর এখনো আমরা কাশফুল দেখিনি। আর এখানে এসে এই যে 2-4টে চোখে ধরা পড়লো। তবে চোখ যেমন খুঁজছে, যেমন দেখতে চাইছে, তেমনটা আশেপাশে কোথাওই দেখা মিলল না। আর এই যে এই এক ব্যক্তি, অনেকক্ষণ ধরেই দেখছি যে ও ওই উঁচু জায়গাটাতেই শুচ্ছে, বসছে। এদিক ওদিক এত জায়গা আছে, তবুও ওই জায়গা থেকে উনি সরছেনই না। ওই দেখুন, আমি বললাম, শুনতে পেয়ে বুঝি চলে গেল। যাই হোক, তারপরে আমরা এই জায়গাটা থেকেও একটু ঘুরে আরো কিছু আমাদের কাজ ছিল, যেমন ওই বাজার হাট করা, আরো কিছু টুকিটাকি কেনাকাটা ছিল, সেগুলো কমপ্লিট করে এখন আমরা ফিরছি বাড়ি। আর বাড়ি যাওয়ার পথে এক জায়গায় গণেশ পুজো হয়েছিল, তো এখানেও আমরা 5 মিনিটের মতো একটু দাঁড়ালাম। তারপর ওনাকে প্রণাম করে চলে এসেছিলাম আমার মায়ের বাড়ি। মার কাছ থেকেও আমি আজ অনেক কিছুই পেয়েছি। আর আমার জন্মদিনটা পুজোর কাছাকাছি পড়াতে জন্মদিনের পাওয়া ড্রেসগুলো সব পুজোর ড্রেস হয়ে যায়। আর এবারই আসার সময় আমি ভাইয়ের জন্য পেস্ট্রিও এনেছিলাম, সেটাও ওকে দিয়ে দিয়েছি। ড্রেসের সাথে মা আমাকে আরো অনেক কিছুই দিয়েছে, সংসারের জিনিসপত্র, যেগুলো আমার বাড়ির পুজোতে কাজে লাগবে। এখন নিজের সংসার হয়ে মনে হয় যেন 2টো ড্রেস কেনার থেকে সংসারের কিছু জিনিসপত্র কেনা অনেক ভালো। আর আমার পায়ের নুপুরের ঝুড়িগুলো কেটে গিয়েছিল, তো মা আমার জন্য 2 জোড়া নুপুরের ঝুড়িও কিনে দিয়েছে। তারপর ভাই তো অনেক চকলেটও দিয়েছিল আমাকে। তারপর ওখানে আমরা মোটামুটি 1 ঘন্টার মতো ছিলাম। তারপরে আমরা ওখান থেকে চলে এসেছিলাম বাড়ি। তো সব জিনিসপত্র নিয়ে বাড়ি চলে এসেছি। তো এসে ফ্রেশ হয়ে আগে ফ্রিজ থেকে আমি কেকটা বার করলাম, আর এখন হবে কেক কাটা। সারাদিন তো বাইরে বাইরে কেটে
কেটে গেল, তাই এখন কেক কাটার সময়টা হয়েছে। অবশেষে কেকটা ভেবেছিলাম যে মার বাড়িতে নিয়ে চলে যাব, কিন্তু আমরা তো বেরিয়েছিলাম সেই দুপুরবেলা, তাই এটাকে নিয়ে সারাদিন ঘুরতে হবে বলে আর নিয়ে যাওয়া হয়নি। আর কেকটা শুভ আমাকে না বলেই তো এনেছিল সকালবেলা। যদি এটা সকালে না নিয়ে আসতো তাহলে হয়তো এই সন্ধ্যাবেলাতেই আমরা কিনে নিয়ে ও বাড়ি যেতাম। যাই হোক, যা হওয়ার হয়েছে, এখন দুজনে মিলে কেকটা কাটি। আর কেকটা কেটে এবছরের জন্মদিনটা এখানেই শেষ করি। সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে, অনেক খাওয়া দাওয়া হয়েছে। কেকটা কেটে আজকে দিনটা শেষ হলো, আর এই দিনটা পড়লো অতীতের খাতায়। আর এই যে আমার গিফট গুলোকে সব একসাথে করেছি, হাতের কাছে যেগুলো পেয়েছি সেগুলোই এখানে রাখা। তো এখানে এই সমস্ত খাবারগুলোর মধ্যে অনেক কিছুই খাওয়া হয়ে গেছে। তো এটা হলো একটা নাইটি যেটা আমার মা দিয়েছে, আর এটা হলো একটা জিন্স আর টপ, এটা আমাকে শুভ দিয়েছে। আর এটা হলো একটা 3 পিস সেট, এটাও আমাকে মা দিয়েছে। মা আমাকে আরো অনেক কিছুই দিয়েছে, তো সবগুলো আমি এখন আর দেখাতে পারলাম না। আর বাজার কলকাতা থেকে নিয়েছিলাম সিড মাস্ক, এটা ছিল বাই 1 গেট 2 ফ্রি, তো এটাও আমি শুভর থেকেই নিয়েছি। তো এই ছিল আমাদের আজকের সারা দিনের একটা গল্প, যেটা আপনাদের সাথে আমি লং ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো যাই হোক, চলুন তবে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি পরের একটি ভিডিওতে।